চামড়ার বাজারের আরো খবর জানবো। পোস্তা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আজকের চামড়ার বাজারের কি খবর রয়েছে? ঝুমুর যদিও গতকাল কোরবানির প্রথম দিন ছিল, আজকে কোরবানির দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে স্বাভাবিকতই আসলে রাজধানীতে বা সারা দেশে কোরবানি কম হয়, তবে আমরা যেমনটি জানি যে পুরান ঢাকার লোকজন কিন্তু ঈদের দ্বিতীয় দিনে কোরবানিটা বেশি দিয়ে থাকেন। তবে আমরা এখন যেখানে আছি সেটি হলো রাজধানী লালবাগের পোস্তা। এখানকার ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে তারা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন চামড়া সংগ্রহের, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা কিন্তু চামড়া পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন যে এবার হয়তো কোরবানির সংখ্যা কিছুটা কমে গেছে, অথবা সাভারে যে চামড়া শিল্প নগরী আছে সেখানে হয়তো কিছুটা চামড়া তুলে যাচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে গেল বছর বা অন্যান্য বছরে লালবাগের যেই পোস্তা এবং সাভারের ট্যানারি পলিতে যে হারে চামড়া যেত বা সরবরাহ আসতো, সেই হিসেবে কিন্তু এবছর চামড়ার সরবরাহ কিছুটা কম। আর তারা যেমনটি বলছেন যে এবার কিন্তু চামড়ার দামও পড়ে গেছে, যদিও সরকার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছেন। তবে আমরা এখানে যেমনটি দেখছি যে আসলে পোস্তা যেসব চামড়া আসছে সেগুলোতে কিন্তু লবণ ছাড়াই চামড়া আসছে, যার কারণে সরকার যে দামটি বেঁধে দিয়েছে সেই দামের থেকে কিছুটা কম দামে এখানকার যারা ব্যবসায়ী তারা চামড়া কিনছেন। তাদের যুক্তি যে লবণ দেওয়ার জন্য প্রতিটি চামড়াতে খরচ হয় 300 থেকে 250 টাকা, সেই টাকাটা বাদ দিয়ে তারা কিন্তু চামড়াটা কিনছেন। তবে যারা চামড়া নিয়ে আসছেন, বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী বা চামড়ার ব্যবসায়ী কাঁচা চামড়া নিয়ে আসছেন পোস্তা, তারা বলছেন যে তারা যেভাবে একজন গরুর মালিকের কাছ থেকে অর্থাৎ যারা কোরবানি দিচ্ছেন তাদের কাছ থেকে যে চামড়া কিনেছেন যে দামে, পোস্তা আসার পরে কিন্তু তারা সেই দামটি পাচ্ছে না। মোটামুটি তারা বলছেন যে এক প্রকার তাদের লোকসান দিয়ে চামড়া বেচতে হচ্ছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে সকাল থেকে লালবাগের পোস্তার প্রায় 20 থেকে 30টি ঘর তিনি ঘুরেছেন, কিন্তু তিনি যে দামটি চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত দামে কিন্তু কেউ কিনতে চাচ্ছেন না। পোস্তার যে ব্যবসায়ী তারা কিছুটা কম দামে বলছেন। জাহিদ, আপনি বলছিলেন যে চামড়ার যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী তারা সংগ্রহ করতে পারছেন না, অপরদিকে আবার বলছেন যে চামড়ার দাম কমে গেছে। এটি কি শুধুমাত্র পশু কোরবানি কম হয়েছে সেই কারণে, নাকি দাম কমে গেছে সেই কারণে অনেকেই বিক্রি করছেন না এবং চামড়া ফেলে দিচ্ছেন, এরকম ঘটনাও ঘটেছে? না, এখানে আমরা যেমনটি দেখছি যে চামড়া ফেলে দেওয়ার সংখ্যাটা কিন্তু কম। চামড়া ফেলে দিচ্ছে কিনা সেই তথ্য কিন্তু এখানে নেই। এখানে যারা আসছেন তারা কিন্তু চামড়া বিক্রি করার জন্য আসছেন, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বিক্রেতা বা মৌসুমী বিক্রেতা যারা চামড়া বিক্রি করেন তারা বিভিন্ন ঘর ঘুরছেন, ঘুরে ফিরে তারা চামড়ার দামটি জানতে চাচ্ছেন। অনেকে বিক্রি করছেন, আবার অনেকে বিক্রি না হওয়া চামড়া নিয়ে চলে যাচ্ছেন। আমরা এমনটি দেখেছি হয়তো তারা বিকল্প কোনো বাজার খুঁজবেন, অর্থাৎ আমরা যেমনটি শুনেছি যে চামড়া প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে কিন্তু চামড়ায় পচন ধরে, এরপরে কিন্তু সে চামড়ার যে গ্রেড বা চামড়ার যে মূল্যবান সেটি কিন্তু একদমই থাকে না। তো যেমনটি বোঝা যাচ্ছে যে রাজধানীর যে চামড়াগুলো পোস্তায় আসছে সেগুলো কিন্তু কোরবানি দেওয়ার পরপরই কিন্তু পোস্তায় চলে আসছে, কিন্তু সে অনুপাতে দাম না পাওয়াতে ব্যাপারীরা বা মৌসুমী যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ঘুরে ফিরে দামটা যাচাই করছেন, অর্থাৎ তারাও কিন্তু ঘুরে ফিরে যাচ্ছেন। দাম আসলে যে মৌসুমী ব্যবসায়ী অথবা যারা ব্যাপারী যে দামে কিনেছেন সেই দামে বিক্রি করতে পারছেন না, এবং পোস্তায় আজ গতকাল কোরবানি হওয়া যে চামড়া সেগুলো কিন্তু আজকে এসে পৌঁছাচ্ছে।